জানাজার সাথে চলা এবং সালাত প্রসঙ্গে সবাই হাদিসটি শুনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জানাজার কার্যক্রম তাড়াতাড়ি আদায় করো। যদি মৃত ব্যক্তি নেককার বান্দা হয় তাহলে তা তার জন্য কল্যাণকর, আর তাই তাকে কল্যাণকর স্থানের দিকে দ্রুত পাঠিয়ে দাও। আর যদি সে এর বিপরীত হয় তাহলে তার জন্য অকল্যাণকর বা খারাপ, সুতরাং তাকে নিজের ঘাড় থেকে দ্রুত নামিয়ে দাও। হাদিস বুখারী ওয়াল মুসলিম। বুখারী হাদিস নাম্বার 1315, মুসলিম শরীফ হাদিস নাম্বার 944। সম্মানিত হাজির, মাত্র হাদিসে আমরা জানতে পারলাম যে মৃত ব্যক্তি যখন মারা যাবে, কোনো ব্যক্তি যখন মারা যাবে তখন তার কবরে পাঠা পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে, 1 নম্বরে তার গোসল, 2 নম্বরে কাফন, জানাজা এবং কবরস্থ করা, এই কাজগুলো যথাসম্ভব তাড়াতাড়ি শেষ করতে হবে। কোনো তার নিকট আত্মীয় বা ঘনিষ্ঠ কোনো ব্যক্তি বা বন্ধু বান্ধবের জন্য তাকে বেশিক্ষণ দুনিয়াতে যে তাদের আসার অপেক্ষায় বিলম্ব করা যাবে না। ছেলে আছে হয়তো বা ঢাকায় বা অন্য কোথাও, ছেলে আসবে তারপর মাটি হবে, আসলে এটা একান্ত ভুল কাজ। এটা খুবই ভুল কাজ। আমরা যদিও এটা করে থাকি যে ছেলে আসলে পরে তার সিদ্ধান্ত নিয়ে এইগুলো করা হবে, কিন্তু এটা ঠিক নয়। ওই ব্যক্তি যদি নেককার হয় তাহলে দুনিয়াতে একটা ছেলে তাকে দেখে কতটুকু তার অমঙ্গল করতে পারবে, তার থেকে তার অধিক মঙ্গল, অধিক কল্যাণকর স্থান হলো কবর। তাকে সেখানে দ্রুত পাঠিয়ে দিতে হবে। সেখানে সে দুনিয়াতে যে আমল করেছে, সলেহীন বান্দা ছিল, এর ফলাফল সে ভোগ করবে। আর যত বিলম্ব করবেন তত সে এটা থেকে বঞ্চিত থাকতেছে। আর যদি অসৎ হয়, পাপিষ্ঠ ব্যক্তি হয়, তাহলে এটা দুনিয়ায় প্রত্যেকের জন্য আযাব। দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জন্য এটা একটা বোঝা, একটা আযাব। এজন্য ওর যে আমল, সে আমলের ওর যে ফলাফল, সেটার দিকে অতি দ্রুত তাকে পাঠিয়ে দিতে হবে এবং আমাদের ঘাড় থেকে এই বোঝা নামিয়ে দিতে হবে। আমাদের এই কাজগুলো অতটা হাদিসের আলোকে করা বা বাস্তবায়ন করা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অত্র হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।